নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও আজকে বেগুনের একটি দুর্দান্ত স্বাদের ইউনিক একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই রেসিপিটি ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তার জন্য এখানে আমি কয়েকটা বেগুন নিয়ে নিয়েছি। আর দেখুন, বেগুনগুলো একদমই ছোট ছোট সাইজের। এটা কিন্তু আমার ছাদ বাগানের বেগুন। তুলে নিয়ে আসলাম আর ভাবলাম আপনাদের সঙ্গে এই ইউনিক রেসিপিটি শেয়ার করে ফেলি। দেখুন, বেগুনগুলি প্রথমেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দিয়েছি। দেখে নিলাম বেগুনের ভেতরে পোকা আছে নাকি। তারপরেই এই রেসিপির জন্য একটি মশলা রেডি করে নেব। তার জন্য বেশ কিছুটা পরিমাণে এখানে নারকেল কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, যাতে করে নারকেলটা খুব সহজেই পেস্ট তৈরি করা যায়। আর তার সঙ্গে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা। আমি যে পরিমাণ বেগুন নিয়েছি সেই পরিমাণ এখানে পেস্টটা রেডি করে নিচ্ছি। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিয়ে দেবো 4 থেকে 5 কোয়া রসুন আর 2টো মিডিয়াম সাইজের টমেটো এখানে কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে একটি মিহি পেস্ট রেডি করে নেব। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিলাম আর কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। দেখুন, তেলও গরম হয়ে গেছে। এবার বেগুনগুলি ভেজে নিচ্ছি। আজকের রেসিপিটি আমি কিন্তু সাদা তেলে বানাবো। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও বানিয়ে ফেলতে পারবেন। তারপরে দেখুন, বেগুনগুলিকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর বেগুন ভাজতে খুব বেশি টাইম লাগে না। এইবার বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ লবণ। আবারও খুব ভালো করে খুন্তির সাহায্যে বেগুনের গায়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন, 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম আর মাঝে কিন্তু 1-2বার আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। বেগুনগুলিও নরম হয়ে গিয়েছে, মানে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে তেলটা ঝরিয়ে তুলে রাখছি। অবশিষ্ট তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল আমি অ্যাড করে দিলাম। তারপর দেখুন, এখানে ফোড়ন হিসাবে জিরে দিয়ে দিয়েছি। আর জিরেটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ আসতে শুরু হয়েছে, তখন এখানে যে পেস্টটা রেডি করে রেখে দিয়েছিলাম নারকেল, আদা, রসুন, কাঁচা লঙ্কার, সেই পেস্টটাই এখানে দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে শুকনো মশলাগুলিও অ্যাড করে দিলাম। এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলাদা করে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কারণ পেস্টটা যখন বানিয়েছিলাম তখন কাঁচা লঙ্কা দিয়েই বানিয়েছিলাম। আর এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। আর স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিয়েছি। এবার মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম 1 থেকে 1.5 মিনিটের জন্য। দেখুন, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, সাইড থেকে তেল রিলিজ হওয়া শুরু হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন, যেহেতু নারকেল পেস্ট দিয়ে বানানো হচ্ছে আর নারকেলের মধ্যে অনেকটাই মিষ্টি থাকে, তার জন্য চিনিটা আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। আমি খুব সামান্য পরিমাণে এখানে অ্যাড করলাম। খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে আবারও কিন্তু কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। যে পরিমাণ গ্রেভিটা রাখবেন সেই পরিমাণ বুঝে এখানে জলটা ব্যবহার করবেন। দেখুন, গ্রেভিটা খুব ভালোভাবে ফুটতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুনগুলি দিয়ে খুন্তির সাহায্যে খুব হালকাভাবে মিশিয়ে নিচ্ছি, যেহেতু বেগুনগুলি ভাজা আছে। খুব বেশি নাড়াচাড়া করলে বেগুনগুলি ভেঙে যেতে পারে। এই বেগুনের রেসিপিটি এতটাই টেস্টি হয়, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। এটা দিয়েই কিন্তু 1 থালা গরম ভাত অনায়াসে উঠে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কতটা সুন্দর তৈরি হয়ে গিয়েছে আর ওপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে বেগুনগুলি খুব হালকাভাবে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর নাড়াচাড়া করে দিলেই আজকে কিন্তু বেগুনের এই ইউনিক রেসিপিটি একদমই রেডি হয়ে যাবে।
এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ড বাই রেখে দেব 10 থেকে 15 মিনিট। তারপর আপনাদের কাছে ফিরে আসছি। কতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এবার একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেব। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।